আজকে ফুলফিল স্যালারি শিটটা করব, পাশাপাশি নোটটা করো, কিছু ফর্মুলা আছে কাজে লাগবে, ঠিক আছে? মাস্ট বি লাগবে, এগুলো পারতেই হবে। সো লিখে রাখো, ঠিক আছে? আমরা কিছু ফিল্ড এন্ট্রি করে ফেলি। সিরিয়াল নং, নেম অথবা এমপ্লয়ি নেম, তারপর একটা পজিশন, কথা হচ্ছে কথা না। দেখো এদিকে আমরা ছিল 10 জন, এটা রেকর্ড না করি আমরা অলরেডি। এখানে গড়টা একটু বড় করি আমরা, ওকে? জাস্ট 10 জন, তোমরা আরো বেশি নিবা, ঠিক আছে? এরপর আর কি কি থাকতে পারে? এবার হচ্ছে বেসিক স্যালারি, গড়টা বেসিক স্যালারি। ওই কোম্পানি তাকে আরো কি দিচ্ছে? হাউস রেন্ট। কিও দিচ্ছে বলতেছে তুমি যে টাকা পাও তার 5%, বেসিক টাকা 5% অথবা 7% হলো কি হাউস রেন্ট, বাড়ি ভাড়া। মানে মূল যে বেতনটা পায় তার 7% এক্সট্রা কি দেয়? বাড়ি ভাড়া। এরপর কি আছে আমাদের মেডিকেল অ্যালাউন্স, ওকে? কত? 5%। চিকিৎসা ভাতা বেসিক স্যালারি 5% দিবে। আর কাল করছি কত? 1000 1500 দিয়ে যাই দাও, এবার কিন্তু ফিক্সড হয়ে গেছে। এখন হচ্ছে কি টেলিফোন বা মোবাইল অ্যালাউন্স যেটা বলো, ঠিক আছে? কত? 4% বা 3%। এই হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, ওই যেটা চাকরি শেষ হওয়ার পর 1 টাকা দেয় না, এটা প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে কেটে রাখে। প্রভিডেন্ট ফান্ড তহবিল, হ্যাঁ এটা মালিকের কেমন লাগবে? ইনকাম ট্যাক্স না, তার থেকে তো একটা রাখতেছে, যেমন তার টাকাগুলো ক্যালকুলেশন করা 10 লাখ হয়, কিন্তু শেষে দেওয়া হয় 20 লাখ 23 লাখ, এগুলো এটাই দিচ্ছে সরকার। কি টাকা কই দিচ্ছে তোমার? প্রতি মাসে 1 বেশি দেয়, ওই যে লাভ টাভ থাকে ওগুলো, এটা একটা দিয়ে দেয়, অনারিয়াম দিয়ে দেয়। কি এটা হচ্ছে কোম্পানির যে লভ্যাংশ থাকে ওখানে কিছু দিয়ে দেয়, অ্যাড করে দেয়, ঠিক আছে? ইনকাম ট্যাক্স, আয়কর। তুমি যে এটা ভালো স্যালারি পা তোমাকে অবশ্যই আয়কর পে করতে, আমরা তো অলরেডি করি না, ঠিক আছে? এটা একটা ঘর আছে, এটা হ্যাঁ, এখানে একটু বড় একটা ঘর একটা আছে। এরপর আমাদের কি আছে দেখো আবার, এরপর হচ্ছে যে টোটাল স্যালারি বা নেট স্যালারি বা গ্রোস স্যালারি, গ্রোস স্যালারি। টোটাল স্যালারি কত পাচ্ছে? তারপর হচ্ছে যে অনেকেই মেনু সুবিধা অসুবিধা আছে, অ্যাডভান্স নিয়ে নেয়। অ্যাডভান্স, তাহলে আর কি থাকে? নেট স্যালারি না, নেট স্যালারি মানে গড়টা বাড়াইছে আর কি, নেট স্যালারি। মোট টাকা। তারপর হচ্ছে কি মিনিমাম, ম্যাক্সিমাম, সর্বোচ্চ কে পায় টাকা, ম্যাক্সিমাম স্যালারি কে পায়, ম্যাক্সিমাম। এরকম সূত্র। মিনিমাম সবচেয়ে কম কে পায়? 10 জন টোটালি অ্যাভারেজ গড়ে কত করে পায়? অ্যাভারেজ। তারপর হচ্ছে আমাদের লাস্ট র্যাঙ্ক। আর কিছু কি বাদ দিছে দেখো তো? আর কিছু নাই? ওকে ফাইন, দেখো এবার জাস্ট কম্পিউটার না, জাস্ট দেখো আর লিখো সূত্রগুলো। এখন আমরা কি করি? এটাকে বোল্ড, যে বাড়তি লেখা আছে নিচে চলে আসুক, র্যাপ টেক্স। বাট এমটা চলে আসছে, আমরা কি করি না, একটু গড়টা বড় করি। এম দরকার নাই, জাস্ট কলামটা একটু বড় করি, ঠিক আছে? এই যে এখানে একটু বড় করি, ওকে? আর সবগুলো দিই মিডল অ্যান্ড সেন্টার, ঠিক আছে? ওকে। সারোয়া যে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সে পাচ্ছে 65,000 প্রতি মাসে। এ পাচ্ছে কত দেওয়া যায়? 58,000, এটা স্যালারি বলে দিচ্ছি। এ পাচ্ছে কত? 45,000। এ পাচ্ছে কত? কোনটা? অন্যায়? হ্যাঁ, আচ্ছা, অন্যায় কেন? শোনো, হ্যাঁ, ডাইরেক্টর তো অনেকজন থাকে, তাই না? সবার টাকা তো একই হয় না, ঠিক আছে? বা একসাথে যদি 4-5 জন থাকে, ব্যবস্থাপনা পরিষদ 10 জন 12 জন একই সাথে যদি নিয়োগ হয়, তখন তাদের স্যালারি এক থাকে, ঠিক আছে? দায়িত্বের উপর ডিপেন্ড করে।
এবং এই যে পুরো ব্যবস্থাপনা করে একজন এক বিভাগ করে, পুরোটা করে না কিন্তু, পুরো কন্ট্রোল সে যদি 10 জন থাকে 10 জন 10টা কাজ করবে, 10 জনে 10টা, এটার উপর ডিপেন্ড করে তার কত স্যালারি দেওয়া যাবে, ঠিক আছে। তার উপরে তারপর হচ্ছে আমাদের একে দেওয়া যায় 35,000, 32,000। তোমরা যে কথা বলে এরকম আউটটক করো, এখানে টাইমিংটা বাড়বে, তখন দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। সো যদি টাইমিং যদি বাড়াতে না যাও, কথা বলো না, আগে না স্যার টাইম বাড়ুক। হ্যাঁ না, কি করে কাট করবো ভিডিও, আমার খাই দেয় কাম নাই, এক কথায় যাওয়া শেষ। 15,000, ওকে, স্যালারি বলে দিলাম, ওকে ফাইন। হাউস রেন্ট হচ্ছে কি, বেসিক স্যালারি 7% এক্সট্রা পাবে, ইকুয়াল বেসিক স্যালারি ইনটু, এটা সেল নাম্বার ইনটু কত পার্সেন্ট, 7%, দেন এন্টার। তাহলে এই যে সারোয়ার, সে বেসিকের পাশাপাশি 4,550 টাকা আরও কি বাড়তি বাড়ি পাবে, বাকিতে পে করতে হবে না, জাস্ট ডাবল ক্লিক করো, ফিল হ্যান্ডেল হয়ে যাবে, অটো ফিল হয়ে যাবে, অটোমেটিক। ওকে, এখানে ক্লিক করো, এই শুধু 7, এখানে যে 7% ধরতেছে এই সেল, এখানে ক্লিক করো, এটা ধরতেছে এই সেল, এই সেল ধরা নাই, মানে এক্সেল কি করে, পাশাপাশি ঘর কাউন্ট করে, উপর নিচে কাউন্ট করবে না, জাস্ট তুমি ফিল করবা, সূত্র যদি ঠিক হয়। ইকুয়াল, এরপর হচ্ছে বেসিকের 5% হচ্ছে কি চিকিৎসা ভাতা, এই যে বেসিকের গড় যে টাকা পাচ্ছে সে তার 5% পাবে, ওকে, দেন এন্টার। আমি ডাবল ক্লিক করি, সবার বের হয়ে যাবে, যেহেতু সবার টাকা একও না, অ্যালাউন্স এক হবে না, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের টেলিফোন অ্যালাউন্স, মোবাইল ভাতা, বেসিকে কত পার্সেন্ট ইন্টু 3%, দেন এন্টার, এই যে বের হয়ে যাচ্ছে। ওকে, তুমি কনফিউজ কত 3% না, তাহলে 15,000 3%, তাহলে কত, তুমি এখানে এক্সট্রা বের করো, ইকুয়াল 15,000 ইন্টু 3%, দেখবো যে এই টাকা হচ্ছে কিনা, তাহলে আমি শিওর হয়ে যাবে ফর্মুলাতে কোনো ভুল নাই, ফাংশন কোনো ভুল নাই, ঠিক আছে না, তার মানে ফাংশন কোনো ভুল নাই। এগুলো আমাদের কাজকে অনেক সহজ করেছে, আমি শুধু একজনকে বলবো, বাকি সব অটোমেটিক। 1,000 যদি লাগে, 1 লাখ যদি থাকে, সব বেড়ে যাবে, 1 লাখ থেকে তো বেশি পাওয়া যাবে, রো কয়টা আছে, 1 লাখ থেকে বেশি না, 1,68,000 মনে হয় এরকম। 1 লাখ যদি এমপ্লয়ি থাকে, ধরো জাস্ট 1 ক্লিক করবো, সব বেড়ে গেছে, শুধু একজন করবো, ঠিক আছে। এই হলো এক্সেলের সুবিধা। প্রভিডেন্ট ফান্ড কত করে কাটবে, 10%, মূল টাকার 10% কেটে রাখবে, ঠিক আছে, বা 10% কি নিবে, প্রভিডেন্ট ফান্ড নিবে। দেখো ইকুয়াল, এই যে বেসিকের কত পার্সেন্ট, 10% কোম্পানি রেখে দিবে, 6,500 টাকা, ক্লিক করো, সবার বের হয়ে যাবে। ইনকাম ট্যাক্স, এদিকে একটু প্যারা, এটাই সবচেয়ে বেশি, যে কোনো চাকরিতে যাও এখানে আটকে দিবে, এটা তো ধরবেই, মাস্ট, ইনকাম ট্যাক্স রাখবেই, বাচ্চা কোনো উপায় নাই। আজকে যত ইন্টারভিউ দিয়েছি আমি, এটা রয়েছে, ঠিক আছে। তো সবাই নোটন নিয়ে আসি, সূত্র মুখস্থ করতে শুধু, ঠিক আছে, কাজ করা না, শুধু সূত্র, মানে শিখছে 5 মাস আগে, আর প্র্যাকটিস করা না, চাকরি দিবে কেমনে কেমনে কেমনে, এত টাকা এত টাকা এত টাকা এত টাকা, ওখানে গেছে দেখে টাকা আরেকটা, এবার কিনবে হবে না, কিনতে যায় না, টাকা তো চেঞ্জ করতে হবে না, আমাকে সেটটা চেঞ্জ করতে হবে, অনেকে সেটা আওয়ালাই যায়, ওর প্র্যাকটিস আছে, ভুলে গেছে, প্র্যাকটিস করে না মাথায় তো। আচ্ছা, ইনকাম ট্যাক্স আমি বলে দিই, কন্ডিশন বলে দিব, যার টাকাটা যত আছে, যেমন 60-এর উপরে থাকলে, 60,000 টাকা যদি কেউ যদি পায় মাসে টোটালি, এটা কিন্তু আসলে মাসে না, বাৎসরিক ধরে, ঠিক আছে, বাৎসরিক। এটা যদি আমরা কত বলতো, যদি 60-এর উপরে পায় 10% দেবো, 11% ডিফারেন্ট দিই। আচ্ছা, যদি 50-এর উপরে পায়, যদি 50-এর উপরে পায় কত দিব আমরা, 9%। তারপর দেওয়া যায় 40-এর উপর পাইলে, এটা রাখি 7%, সহজ করে রাখি। 30-এর উপর পাইলে 5%, 20-এর উপর পাইলে 4.5%। ওখানে তো সরকারি উল্লেখ আছে, ইনকাম ট্যাক্সটা সরকারিভাবে দিতে হবে, ওখানে উল্লেখই আছে, তুমি যে অনলাইনে দিবে ওখানে উল্লেখ আছে, প্রতি বছর চেঞ্জ হয়, ঠিক আছে, ওখানে যা তাই এভাবে, কিন্তু পার্সেন্টেজ কেমন 11, নাহলে 12, নাহলে 13, যে কোনো একটা হবে, মানে 6, 7 একটা ডিফারেন্ট নেই কোনো। আচ্ছা, 15-এ কত হলে, না আমরা কমে দিই, 20-এর নিচে হলে রাখি, আর না বাড়াই, কত পার্সেন্ট দিব, 0%, ঠিক আছে, 0%। এই এখানে শর্ত বলা আছে না, কয়টা দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, এই 6টাকে একসাথে করতে হলে একটা ফাংশন আছে, ইফ, কি আছে,
এটা দিয়ে অনেক কাজ করা যায়। এবার আমি অনেকগুলো শিট এটা দিয়ে করাই, ইফ দিয়ে করাই, ঠিক আছে? ইফ যদি শর্ত, ঠিক আছে? এখানে দেখো ইকুয়াল ইফ ব্রেকেট কাকে বলতো? বেসিক, এই যে বেসিক লেখা আছে, বেসিক, বেসিকে আবার ক্লিক করতে হবে। বড় মানে গ্রেটার দেন অথবা সমান কত থেকে 60, কমা যদি 60 থেকে বড় বা সমান হয় কত পার্সেন্ট? বেসিক থেকে 10% নিবে। কত পার্সেন্ট? 10%। এটা কিন্তু অনেক লং সূত্র, ছোট কিন্তু মজা লং। কমা এই একটা কন্ডিশন আমার শেষ। মোট কয়টা আছে? 6টা না? ইফ লিখতে হবে 6 বার। কয়বার? মানে এই লেখাটা 6 বার লিখতে হবে আমাকে। আবারও ইফ, তো ব্র্যাকেটটা ক্লোজ করা যাবে না, ব্র্যাকেট স্টার্ট বেসিক স্যালারি। আবার মানে আমি এক জায়গায় বলতেছি কেন? আমি তো ভেঙে ভেঙে বলতে পারতাম। এক জায়গায় বললে কি হবে? সবার অটোমেটিক বের হয়ে যাবে। মানে যার টাকা যে কন্ডিশনে পড়বে সেই পার্সেন্টে নিবে, আপনার ওটা নিবে না। তুমি জানো না স্যার এখানে ও তো 58,000, তার মানে সে পাবো কত? 10% বা 9% দ্বিতীয়টা। আমি যদি এখানে যাই, আই হোপ দেখতে পাবো, এই যে এটা এখানে পাবে না, তাহলে আমার প্রত্যেককে বারবার বলে দিতে হতো। কিন্তু এটা করলে কি প্রত্যেককে আবার লাগতেছে না আমার। এই দেখে আবার বড় মানে গ্রেটার দেন অথবা সমান কত? 50,000। তাহলে বেসিক কত হয় বলো তো আমাকে? 9%। ওকে, আচ্ছা 60 থেকে বড় কতটুকু? 70,000, 60,000, 70,000, 71,000, এবার চলতে থাকবে। আমি তো কন্ডিশন লিখে নেব, ওরা লিখছি। তাহলে 50 থেকে বড় মানে কত পর্যন্ত যাবে বলো তো? 59,999 পর্যন্ত হবে এই কন্ডিশন। যখনই 60 হয়ে যাবে তখন এটা ধরবে, এটা ধরবে না। এখানে যার টাকা যেখানে পড়বে শুধু সেই কন্ডিশন ধরবে, সবগুলো ধরবে না। এই জন্য আমরা ইফ ইউজ করি। শর্তযুক্ত হলে ইফ কি হবে? ইফ ব্রেকেট, দুটো শেষ। ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত? 40,000। কত বলছিলাম আমরা? বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট? 7%। খেয়াল নাই লেখো না এগুলো, বাবা দেখতে হবে। 7, 5। আচ্ছা আরেকটা কন্ডিশন শেষ। আবার 3 বার। ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত? 30,000। তাহলে বেসিক কত হবে বলতো? কত বলতো? 5%। কমা ইফ ব্রেকেট, এবার হচ্ছে বিশেরটা। D2 মানে কি? বেসিকের ঘরটা। D2 মানে কি? বেসিকের ঘরটা বড় অথবা সমান কত হাজার? 20,000। কমা বেসিকের ঘর ইন্টু কত? 4.5%। কমা এবার হলো ছোট। ইফ ব্রেকেট বেসিক যদি ছোট হয়, ছোট মানে কি? লেস দেন, ছোট চিহ্ন, কত হাজার? 20,000। সমান দেওয়া যাবে না। ইফ বেসিক কত হবে? ইন্টু 0%। এবার আমাদের সবগুলো ক্লোজ করে দিতে হবে ব্রেকেট। লাস্টটা আসবে কালো, তা তুমি শিরো বাজে শেষ। তাহলে গুনে দাও, সেটাই আসবে কি? কালো। ওকে দেখো এই যে 65,000 এ ধরবে এই সূত্র, 10% ধরবে, এগুলো ধরবে না। 58,000 এ ধরবে এইটা 50-টা। দেখো 20-এর নিচে তাহলে কত হয়? এখানে বলছি না 20 থেকে ছোট বলছি না, তাহলে কত? 19,999 ধরবে, সরাসরি 20,000 ধরবে। কেন? ওই যে আগে বলে দিয়েছি 20 থেকে বড় অথবা 20-এর সমান হলে। সমান যেহেতু একবার আগে বলে দিয়েছি, পরে বলতে পারবো না, তাহলে কাজ করবে না। ওকে তাহলে এই দেখো 19,999 থেকে কত পর্যন্ত বলতো? 1 পর্যন্ত। দেন এন্টার দাও, বের হয়ে গেছে 6,500। এটা 10% কত? 6,500 না? আমার বাকি দেওয়া করতে হবে না, দেখো বের হয়ে গেছে টাকা। এই জিরো কেন? 15,000। ওই যে 20,000 নিচে হলে কত? জিরো। তুমি এখানে এবার টাকা চেঞ্জ করো, 20,000 শুধু 1 টাকা দাও, তখন কি ধরবে? এবার 900 টাকা। বরাবর 20 দাও, কত হবে বলতে? এবার তাও ধরবে না? ধরবে 19,000 দাও, এবার ধরবে নাকি? 19,999 আর ধরবে না। সব বাবা 20 হলে কত পার্সেন্ট? 4.5%। এখন দেখো 15,000 দিতে হবে না। আচ্ছা দেখি এই যে 25,000 কম বেশি হবে, 5% কম বেশি হবে, ভুল না। তুমি এখানে কম বেশি দাও না, সমস্যা তো নাই। এখানে যা লিখবো ওখানে তা লিখে দিবা, হয়ে গেছে তো। সব হবে, কেন হবে? এই যে 3 দাও, হয়ে গেছে। এগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কারণ এই দুটো পড়তেছে কার ভিতরে? 20,000 ভিতরে। তাহলে এখানে কত? এখানে 3% দেখো। এখন না আমি সিঙ্গেল করবো, ওকে ফাইন, তাহলে করো, সমস্যা নেই। তুমি সিঙ্গেল করবা তাও হবে। এখানে যাও ইকুয়াল, এটা কত পার্সেন্ট? ইন্টু 10%, সেম 28,000 না? আচ্ছা 28,000 কোন কন্ডিশন পড়তে? দেখো তো 28,000 পড়তেছে এর ভিতর 3 না? এ 3
কারণ 20 কতটুকু যাবে 29,990 পর্যন্ত, তাহলে 3%। দেখি তো এটা 3% কত হয়, এটা 3% কি এটা হয় দেখি 3% ইন্টু 3%, ঠিক আছে না? তার মানে কোনো ভুল নাই। তার মানে এটা লেখা কি জন্য, আমাকে বারবার যেন না লিখতে হয়, এই জন্য ইফ দিয়ে লেখা, আর তোমার প্রত্যেককে লিখে দিতে হবে। এবার তুমি এখানে টাকা চেঞ্জ করে আর কোনো সমস্যা হবে না। এবার গ্রোস স্যালারি, মানে এটা একটু কঠিন, ইনকাম ট্যাক্স, আয়কর, তুমি যে আয়কর একটা কর দিতে হয়। এখানে গিয়ে গ্রোস স্যালারি, ওকে, সাম করতে পারি আমরা, ব্রেকেট, বেসিক সে পাবে, প্লাস থাউজেন্ডও পাবে, প্লাস মেডিকেলও পাবে, টেলিফোনও পাবে, ব্রেকেট ক্লোজ, কারণ এই দুটা সে পাবে না, মাইনাস হয়ে যাবে তার টাকা থেকে। প্রভিডেন্ট ফান্ড তার বেতনটা কেটে রাখবে, তাহলে মাইনাস হবে এখানে, ব্রেকেট স্টার্ট দাও, প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স কেটে রেখে দিবে, এই দুটো প্লাস কেন একসাথে মাইনাস হয়ে যাবে, দেন এন্টার, বের হয়ে গেছে। তাহলে সে মাসের কত পাবে, 61,750 টাকা, বরাবর টাকা পাবে না, কারণ অলরেডি 13,000 টাকা মাইনাস হয়ে যাবে তার থেকে। ওকে, ডাবল ক্লিক করো, এবার সবারটা বের হয়ে যাবে, কোনো রং নাই। তুমি এবার হাতে কলমে যোগ করো, এই তিনটা একবার যোগ করো আর এই দুটা বিয়োগ করো, এটাই বের হবে। অনেকে অ্যাডভান্স নেয়, সুবিধা অসুবিধা থাকতে পারে, এ নিচে 1,000, এ নেয় নাই, এ নেয় নাই, এও নেয় নাই, এও নেয় নাই, এ নিচে 5,000 টাকা, এ নিচে 2,000 টাকা অ্যাডভান্স, না নেই তো নাই, জিরো দিবা, বুঝি না? গ্রোস, এই যে গ্রোস কি দেখে সাম, এখানে কি কি যোগ হবে, বেসিক স্যালারি যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল যোগ টেলিফোন, এগুলো যোগ হবে না। হ্যাঁ, যেগুলো পাবে, আর এগুলো তো মাইনাস প্রভিডেন্ট ফান্ড, এগুলো কেটে রেখে দিবে, ইনকাম তাও কেটে রেখে দিবে, তার মানে এগুলো মাইনাস হবে। দেখো এখানে প্লাস করা মানে কি, যোগ হয়ে তারপর মাইনাস হবে, এটাই যে মোট স্যালারি সে কত পাবে। ওকে, ইকুয়াল না দিকে আমরা পুরো মাইনাসটা হলো অ্যাডভান্স। দেখো এবার গ্রোস পাবে, পাশাপাশি সে যে অ্যাডভান্স নেয় সেটা বাদ যাবে, মানে অগ্রিম যদি নিয়ে নেয় এন্টার, তাহলে সে 7,750 টাকা পাবে, একটা নিয়ে ফেলছে কোনটা অ্যাডভান্স, এখন যদি অ্যাডভান্স যদি নেই আর কি, নাই তো নাই নেট স্যালারি, ঠিক আছে। যদি গ্রোস হচ্ছে কি, সে টোটাল কত পাবে, টোটাল দেখো, হ্যাঁ টোটাল কত পাবে সবকিছু যোগ বিয়োগ দিয়ে, এরপর তার সুবিধা থাকতে পারে সেটা অগ্রিম নিতেও পারে, যদি অগ্রিম নেয় সেটা বাদ গিয়ে কি থাকবে, নেট স্যালারি, ঠিক আছে, মানে অ্যাডভান্স বাদ দিয়ে স্যালারি কত থাকে আর নেট স্যালারি, ঠিক আছে। এরপর ডাবল ক্লিক করো, এ নেয় নাই জিরো, তার টাকা বসে গেছে, এও জিরো, এ 5 নিচে 7,000 টাকা হয়ে গেছে। ওকে, শুধু একবার লিখবো শুধু সূত্র। ওকে, এবার হচ্ছে ম্যাক্সিমাম, আচ্ছা বলতেছি সবচেয়ে কে বেশি স্যালারি পায়, ইকুয়াল এম না ম্যাক্স, এম এক্স, একটা ফাংশন আছে ম্যাক্স নামে, সর্বোচ্চ বেতন কে পায়। এখানে 10 জন আমরা সহজে বের করতে হবে, যদি 100 থাকে তখন বের করা পসিবল না, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের এখানে যায় ম্যাক্সিমাম, এটা ধরতে হবে আমাদের কোথা থেকে, গ্রোস স্যালারি থেকে, গ্রোস, ঠিক আছে। নেট নেই তো কেউ অগ্রিম নিবে না নিতে পারে, অগ্রিম এটা তো তার টাকা বাদ যাচ্ছে না, এটা নিলে না বাদ যাচ্ছে, বাট এগুলো তো সব কিছু, এটা দেখো এখানে সব কিছু যোগ বিয়োগ বাদ দিয়ে গ্রোস বেস, এই গ্রোসে ধরতে হবে, ম্যাক্স এই সবগুলো সেট করতে হবে ড্র্যাগ করে অ্যান্ড ব্রেকেট, তাহলে সে এখানে খুঁজবে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় কে বলতো 61,000, এ দেখাবে এখানে 61,000 সবগুলো। এখন কি করি, এই সবগুলোকে আমরা সেট করে মার্জিন সেন্টার অ্যান্ড মিডল, তার মানে সবচেয়ে বেশি পায় 61,750 টাকা, মিনিমাম সবচেয়ে কম কে পায়, ইকুয়াল MIN, মিন নাম সূত্র আছে, মিন মানে মিনিমাম, সবচেয়ে কম বেতন কে পায়, ব্র্যাকেট গ্রোস স্যালারি সবগুলো সেট করো, মানে এই সূত্র খুঁজে নিবে কে সবচেয়ে কম পায়, দেন এন্টার, 15,750 টাকা, সবগুলো মানে এক গড়ে হবে, সব তো বের হবে না, মার্জিন সেন্টার অ্যান্ড মিডল, অ্যাভারেজ মানে গড়, যে 10 জন এমপ্লয়ি আছে, যদি সবাইকে আমি সমান ভাগে যদি বেতন দিতে চাই তাহলে কত হতে পারে, কত হতে পারে, ইকুয়াল অ্যাভারেজ সূত্র আছে, অ্যাভারেজ ব্র্যাকেট সেম, শর্টকাট এটা পুরো লিখতে হবে, শর্ট ফর্ম নাই, লিখতে হবে শর্ট ফর্ম নাই, ম্যাক্সিমাম আছে MX, মিনিমাম আছে MIN, এটা না, এটা ফুল লিখতে হবে। ওকে, এই সব সেট করব, তাহলে কি করবে জানো, সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ দিবে, সবাই সমান কত করে পাবে, গড় বের হবে, দেন আনটা দেখো 36,900
50, 36,950। তাহলে গড়ে সবাই কত করে দিই? সবাই যদি সমানভাবে দিতে চায় তাহলে কত করে পাবে? এমন সমান তো পাচ্ছে না, কেউ 61,000, কেউ 55,000। ঠিক আছে, মার্জিন সেন্টার এন্ড মিডল তুমি এটা তো হতে পারে না। তাহলে তুমি কি গ্রোস স্যালারি টোটাল কত হয় দেখো, ইকুয়াল SUM সাম ব্র্যাকেট যে এই গ্রোস স্যালারি কত হয় দেখি তো আমরা, টোটাল 36 না 36 না 3 লাখ কত 69,500, 3,69,500। এখন আমাদের 36 আর 950 কে যদি 10 দিয়ে গুণ দিই তাহলে এই টাকা হয়ে যাবে। দেখো ইকুয়াল 36 ইন্টু 10 এই টাকা হয়েছে। দেখো মানে এই টাকাকে সমানভাবে ভাগ করে দিচ্ছি, এটাকে বলা হয় অ্যাভারেজ। কি বলা হয়? অ্যাভারেজ। এগুলো দরকার না, জাস্ট করে দেখাইছি। যদি সমান দিতে চাই গড়ে র্যাঙ্ক টাকা অনুযায়ী সব গ্রোসারি থেকে, সব নার্সারি থেকে না, গ্রোসারি র্যাঙ্ক মানে পর্যায়, টাকা অনুযায়ী কে কোন পর্যায়ে আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা দুই ভাবে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ইকুয়াল RAN কে, এটা একটু ডিফারেন্ট, এটা দেখো ভালো করে। RAN কে র্যাঙ্ক, এখানে 3টে কন্ডিশন আছে। এক হচ্ছে নাম্বার, এই নাম্বার হচ্ছে গ্রোসারির প্রথম, কমা এরপর লাগবে REF মানে রেফারেন্স হবে সবগুলো। এখানে গিয়ে একটা কাজ করতে হবে, আমাকে কলমটা ফিক্স করে দিতে হবে। তোমাকে তোমার কম্পিউটার কিবোর্ডে F4 ক্লিক করতে হবে, F4 সবগুলো ডলার সাইন হয়ে যাবে। F4 সাইন, F4 হারিয়েন না। আচ্ছা লাটা ওই দেখায়, সবগুলো সিলেক্ট করো, প্রত্যেক ক্যারেক্টার আগে ডলার দাও, শিফট 4 সবাইকে দিবা ডলার। এ দিলে কি হয়? ফিক্সড হয়ে যায়। এই সেল রেফারেন্স নিয়ে বেশি কিছু ছিল, এগুলো এখানে চলে আসছে। এখানে দেখো এই ডলার দিয়ে কি হয়, এই গড়টা পুরোটাই ফিক্সড হয়ে যাবে, না চা করবে না। দুইটা ওয়ে, হয় সবার আগে কি ডলার বলে দাও, না হলে F4 ক্লিক করো, চলে আসবে। কমা 0 নাকি 1, 0 দিলে কি হবে, বড় থেকে ছোটদের সিরিয়াল দেখাবে, যার টাকা বেশি সে 1 নাম্বার, যার একটু কম সে 2 নাম্বার, যার একটু কম সে 3 নাম্বার, মানে বড় থেকে সিরিয়ালটা ছোট দিকে যাবে। আর যদি আমি 1 দিই কি হবে, ছোট থেকে বড় দিকে সিরিয়ালটা যাবে, 1 2 3 4 রোল নাম্বার মতো আর কি পর্যায়। আমি করি 0, তাহলে কি হবে, যার টাকা বেশি সে 1 নাম্বার, যার একটু কম সে 2 নাম্বার। ব্র্যাকেট দাও, দেন এন্টার, দেখো বের হয়ে গেছে। এ টাকা বেশি, কারণ কত 61,000, ডাবল ক্লিক করো, এই বের হয়ে গেছে 1 2 3 4 10 নাম্বার। এই 10-এ গিয়ে তুমি এখন পরিবর্তন করো 70,000, এই সবগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে 70,000, এবং এ হয়ে যাবে 1 নাম্বার। দেখো তার টাকা বেশি, দেখো তার টাকা বেশি, তার ইনকামও বেড়ে গেছে। দেখো এখানে আর কোনো কাজ করা লাগবে না। এবার তুমি এখানে টাকা চেঞ্জ করো, কোনো সমস্যা নাই, অটোমেটিক কাজ করবে। না F4 ডলারটা আপনি পেয়ে যাবে। ওকে, আর একে যদি বলি না এ তো পায় 80,000, তাহলে এ হয়ে যাবে 1 নাম্বার 82,000। দেখো এখন এই 1 নাম্বার ক্লিয়ার। স্যার মনে করেন যে আমি ম্যাক্সিমাম স্যালারি বার করছি, মিনিমাম স্যালারি বার করছি, এখন আমি জানতে চাই ম্যাক্সিমাম স্যালারি কি পায়, তো সেটা বার করতে না, এটা এখানে সূত্র নাই, নো এখানে নাই, এটা ডাইরেক্ট বলে দিতে হবে, আলাদা করে বলে দিতে হবে যে নাম, এটা সূত্র আছে, আলাদা করে বলে দিতে হবে, এই টাকার সাথে এই টাকা ওরা আলাদা বলে, এখানে আপাতত নাই, এখানে আপাতত খুঁজতে হবে নাই। ঠিক আছে, সার্চে খুঁজতে হবে। ওকে, এটা আলাদা ফর্মুলা আছে, তাই খুঁজতে হবে। ঠিক আছে, ওকে ক্লিয়ার সবাই। এবার 2 টাকা চেঞ্জ করো, চেঞ্জ হয়ে যাবে। এখন এ হচ্ছে 1 নাম্বার, এই টাকাও চেঞ্জ হয়ে যাবে, দেখো অটোমেটিক এখন 1 নাম্বার। ক্লিয়ার। এ হলো স্যালারি শিট, উপর লিখতে হবে স্যালারি শিট, এখানে যাও ইনসার্ট শিট রো, সবগুলো করে মার্জিন সেন্টার এন্ড লিখি স্যালারি শিট 2022। এটাকে বড় করো, স্যালারি শিট 2022 ভিডিও আছে, করো এবার।